আরও একটা পাইকারি অর্ডার কিন্তু আমি আজকে দিয়ে আসলাম। আর পাইকারি অর্ডারগুলো আসলে আপনারা অবশ্যই এইভাবে প্যাকেজিং করবেন। এই যে এটা হচ্ছে কুরিয়ার সার্ভিস অফিস। স্বপ্ন দেখছেন কাপড়ের ব্যবসা করবেন, আপনার কাছে টাকাও আছে, আইডিয়াও আছে, তবে সেই জিনিসগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারছেন। কাপড় কেনা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত আপনাকে কি কি করতে হবে সেই সম্পর্কে আপনি চাচ্ছেন একটা ব্যবসা করতে, আপনি স্টুডেন্ট কিংবা গৃহিণী কিংবা ডিভোর্সি কিংবা ঘরের বউ, তারপরেও চাইছেন ঘরে বসে থেকে কিছু একটা করতে। এটার জন্যই কিন্তু বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মটা অনেক বেশি বিখ্যাত, তাই না? আর অনলাইনে বিশেষ করে নারীরা কিন্তু অনেক কিছুই করছে, সেটা ভালোও হচ্ছে আবার খারাপ। তবে আমরা খারাপটা কেন ফলো করব? আমরা ভালোটাও তো ফলো করতে পারি, তাই না? কাপড়ের ব্যবসাটা কিন্তু অনলাইনে খুবই সহজতর হয়ে গিয়েছে। পাইকারি মার্কেট থেকে গিয়ে পরিশ্রম করে কাপড়ও কিনতে হয় না। ঘরে বসে থেকে আপনি পাইকারি কাপড় এনে আবার ঘরে বসে থেকেই অনলাইনে খুচরা কিন্তু বিক্রি করে ফেলতে পারেন, তাই না? তো চলেন আজকে গল্পটা একটু শেয়ার করি। এই যে আপনাদেরকে কাপড়গুলো দেখাচ্ছি, সবগুলো কাপড় আজকেই আমার অনলাইনে চলে যাচ্ছে। মানে অনলাইনে আমাকে একজন অর্ডার করেছে, আমি তাদেরকে সেল করার জন্য কিন্তু কাপড়গুলো রেডি করে ফেলেছি। তারা আমার কাছ থেকে কিনবে, আমি তাদের কাছে বিক্রি করছি। তো প্রথমত যেই কাজটা হচ্ছে কাস্টমারকে ধরে রাখতে এবং কাস্টমারকে তা কাপড় পছন্দ করাতে কিন্তু চয়েসের একটা ব্যাপার স্যাপার আছে। এখন আপনি কাপড় তুললেন, বাট এমন কাপড় তুললেন যেগুলো নাকি মানুষের চয়েসই হচ্ছে না। তো প্রথমত যেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, কাপড়ের গুণগত মান এবং বর্তমান চাহিদা অনুযায়ী কাস্টমারের পছন্দ অনুযায়ী আপনাকে কাপড় তুলতে হবে। আপনি টাকা পয়সা দিয়ে তো কাপড় কিনলেন, বাট এমন কাপড় কিনলেন যেগুলো কেউ হাত দিয়েও দেখছে না, কিনবে তো দূরের কথা। অনলাইন জগৎটা এরকম যে আপনি যত চকচকা দেখাতে পারবেন, কোয়ালিটি যত ভালো দিতে পারবেন, তত আপনার কাস্টমার আপনার কাছে আসবে এবং রিপিট কাস্টমার আসবে। আমি আজকে যে ড্রেসগুলো আপনাদের দেখাচ্ছি, এই ড্রেসগুলো কিন্তু আমার আজকেই চলে যাবে। আপনারা দেখতেই পারবেন ভিডিও শেষে যে আমি এগুলো কুরিয়ার করে দিয়েছি। তো একটা ভাইয়া আমার কাছ থেকে মোট 8টি ড্রেস অর্ডার করেছে, তো সেই ভাইয়াকে এই ড্রেসগুলো আমি দিব। তো দেওয়ার আগে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ড্রেসগুলোকে একদম ভালো করে চেক করতে হবে যে কোনো ধরনের কোনো ত্রুটি আছে কিনা। এখন আপনি যদি আপনার কাছে কেউ অর্ডার করে আপনি ড্রেস তারপর অনলাইনে আপনি দিয়ে দিলেন, বাট কোনো রকম চেক করলেন না ড্রেসে কোনো সমস্যা আছে কিনা বা কোনো ত্রুটি আছে কিনা, সেগুলো না করে যদি দিয়ে দেন, এখন তারপর তার হাতে যাওয়ার পর যদি দেখে যে আসলে ড্রেসটা ভালো পড়েনি বা কোনো সমস্যা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি তার কাছে কি হতে পারবেন, ভালো হতে পারবেন বা তার কাছে বিশ্বস্ত হতে পারবেন। তো সবসময় মনে রাখতে হবে অনলাইন ব্যবসাটা এত সহজ না, আবার এত কঠিনও না। সহজ না কারণ হচ্ছে গিয়ে আপনি আপনার কিছু বোকামি বা ভুলের কারণে কাস্টমার হারাতে পারেন। কঠিন হচ্ছে অবশ্যই আপনাকে প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে এবং সঠিক নিয়মে কাজগুলো করে তারপর হচ্ছে গিয়ে অনলাইনে সেল দিতে হবে। তো যাই হোক, অনেকেই বলে, আমাকে কয়েকটা আপু কমেন্ট করেছে, আপু আমি স্টুডেন্ট, আমি কিভাবে ব্যবসা করব আইডিয়া খুঁজে পাচ্ছি না। দেখেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব আমার ভিডিওগুলো দেখেন। প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করি আপনাদেরকে ব্যবসা সম্পর্কে আইডিয়াগুলো দেওয়ার। আমি ভিডিও শুরুতেই বলেছি যে ব্যবসা কাপড় কিনা থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত কিভাবে কি করবেন। আসলে দেখেন, কাপড় কিনাটা হচ্ছে মূল বিষয়। কারণ আপনি যখন ব্যবসাটা শুরু করবেন, প্রথমে আপনাকে ভাবতে হবে যে আপনি কোথা থেকে কাপড় কিনবেন, আপনার পুঁজি কতটুকু। আপনার পুঁজি অনুযায়ী কিন্তু আপনাকে কাপড়গুলো কিনতে হবে। আর আমি সাজেস্ট করি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আপনারা 2-3টা আইটেমের কাপড় আপনাদের কাছে রাখেন। এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে, তাহলে আপনাদের কি করতে হবে, একদম সুতি কটনের উপরে ড্রেস তুলতে হবে এবং বাটিকের কিছু ড্রেস আপনারা নিতে পারেন। তো যে আপুরা ভাবছেন যে আপনারা 10,000 টাকার মধ্যে কিভাবে ব্যবসাটা শুরু করবেন, তাদেরকে তো বলেই দিলাম, সুতি কটনের উপরে কিছু ড্রেস নিতে পারেন এবং বাটিকের উপরে কিছু ড্রেস নিয়ে আপনারা অবশ্যই সেল করবেন। আর অবশ্যই আশেপাশে 2-1টা কাস্টমার হাতে রেখে আপনারা ব্যবসাটা শুরু করবেন। কারণ অনলাইন জগৎটা হচ্ছে এরকম, যারা উঠে যায় তো একেবারেই উঠে যায়, আর যারা ফ্লপ হয়ে যায় তো ফ্লপ হয়ে যায়। আপনি যে অনলাইনে সেল করতে আসবেন, প্রথম পোস্টেই আপনি হাজার হাজার বিক্রি করে ফেলবেন, এরকম কিন্তু না। হ্যাঁ, আপনি কিছুটা বেশি বিক্রি করতে পারবেন যদি আপনার পেজকে আপনি বুস্ট করাতে পারেন, তাহলে হয়তোবা আপনার কিছুটা সেল হবে। তবে সেলের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনার কাপড়ের গুণগত মান এবং আপনার কাপড় দেখতে কেমন, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে।
এই যে দেখেন আমি যে ড্রেসগুলো আপনাদের দেখাচ্ছি, আমি আশা রাখছি প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের অনেক বেশি পছন্দ হবে, তাই না? তো যেই ড্রেসগুলো আমি আপনাদের দেখাচ্ছি এগুলো কিন্তু আমাকে অর্ডার করবেন না, কারণ এগুলো আমার স্টক আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি এই জমজম এ গ্রেড যতগুলো এনেছি আমার সবগুলো বিক্রি হয়ে গেছে। এখন সব নতুন ড্রেস আমি আবারও নিয়ে এসেছি, সেগুলো নিয়েও আমি আপনাদের ভিডিও করব। বা আপনারা আমার কমিউনিটি পোস্টে যদি দেখেন সেখানেও কিন্তু আমি আস্তে আস্তে করে এখন থেকে ড্রেসের ছবি মানে পিকগুলো আপলোড করব, সেখান থেকে দেখেও আপনারা আমাকে অর্ডার করতে পারবেন। আর আমি আমার কমেন্টে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইনবক্স নাম্বার দিয়ে দিব, সেখানে গিয়ে আপনারা আমাকে ইনবক্স করতে পারবেন। তাছাড়া আমি আমার একটা পেজ আছে, সেটারও লিঙ্ক আমি দিয়ে দিব ইনবক্সে, সেখান থেকেও গিয়ে আপনারা গিয়ে আমাকে ইনবক্স করতে পারবেন। যাই হোক, তো দেখেন আমি যে ড্রেসগুলো দেখাচ্ছি, আমি প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি সুন্দর। আর ভাইয়ার চয়েস এত বেশি ভালো যে ভাইয়াটা আমার কাছ থেকে ড্রেসগুলো নিয়েছে, এই ড্রেসগুলো কিন্তু ওনার চয়েসেই দেওয়া। আমি জাস্ট এখানে কিন্তু চেক করছি যে ড্রেসগুলো আসলে ভালো আছে কিনা, এবং প্রত্যেকটা জামা, ওড়না, পায়জামা সবগুলো ভালো করে চেক করে 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 আমি এখন এগুলো প্যাকেজিং করব, তারপর আমি ডেলিভারির জন্য নিয়ে যাব। তো আসলে সব কিছু কিন্তু এত সহজ না। আর অনেকে আমাকে ডেলিভারি সম্পর্কে জিজ্ঞেস করে, ডেলিভারি সম্পর্কে যদি আমি বলতে যাই তাহলে আপনারা যদি খুচরা বিক্রি করেন সেক্ষেত্রে আপনারা স্টেট ফাস্ট বা পাঠাও এগুলো অ্যাপসগুলো মানে আপনারা ডাউনলোড করে সেখানে একটা আপনাদের আইডি খুলে নিতে পারেন, মানে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তাহলে আপনারা ঘরে বসেই কিন্তু খুব সহজে আপনারা ডেলিভারি করতে পারবেন। ওখানে পিক আপের একটা মানে ডেলিভারির একটা অপশন আছে, সেখান থেকে আপনারা আপনাদের যাদের কাছে বিক্রি করবেন আপনার কাস্টমারের সম্পূর্ণ ঠিকানা দিয়ে আপনারা অর্ডারটা প্লেস করে দিলে আপনার পাঠাও থেকে হোক বা স্টেট ফাস্ট থেকে হোক তারা এসে, ডেলিভারি ম্যান এসে ঘরে থেকে আপনার প্রোডাক্ট নিয়ে যাবে। আসলে আমি যেহেতু ওই টেক ভিডিওগুলো করি না, ওই টেক ভিডিও সম্পর্কে অনেকে আমাকে বলে যে আপু এমন একটা ভিডিও বানাও। আমি তো আসলে আমার চ্যানেলটা তো ওই টাইপের না, এই টাইপের ভিডিও দিলে হয়তো বা আমার চ্যানেলে যাবে না, কারণ আমার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমাকে ভিডিও দিতে হবে। তো আপনারা ইউটিউব থেকে কিন্তু সার্চ দিয়ে দেখে নিতে পারেন যে আসলে কিভাবে অ্যাকাউন্টটা করতে হয় বা রেজিস্ট্রেশনটা করতে হয়। আমি এখন বর্তমানে স্টেট ফাস্ট, পাঠাও এগুলো কিন্তু খুবই ভালো সার্ভিস দিচ্ছে। আর আমি যেহেতু পাইকারিও বিক্রি করি, আমার এই যে ড্রেসগুলো যেহেতু 8টা ড্রেস একসাথে পাইকারি অর্ডার করেছে ভাইয়া, তো আমি কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে গিয়ে তারপরে এই ড্রেসগুলো দিব। ঠিক আছে, আমি একদম সুন্দর করে প্যাকেজিং করে নিয়ে যাব, তারপর আমি ওখানে গিয়ে জাস্ট দিয়ে আসব। কারণ বেশি ড্রেসের ক্ষেত্রে দেখা যায় এরকম কুরিয়ার সার্ভিস অফিস থেকে গিয়ে দিয়ে আসলেই ভালো হয়। আপনি এখান থেকে ঘরে বসে থেকেও দিতে পারবেন, বাট আমার যেহেতু প্রয়োজন মানে কাজ ছিল মার্কেটে, তো আমি গিয়ে তারপর গিয়ে দিয়ে এসেছি। তো অর্ডার মানে কুরিয়ার প্রসেসটা আপনারা আশা করছি বুঝতে পারছেন। আর কুরিয়ার সম্পর্কে তো আমার চ্যানেলে অলরেডি 2-3টা ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারেন। যাই হোক, তারপর দেখেন এই ড্রেসটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর, বিশ্বাস করেন এই ড্রেসগুলো আমি রিপিট আনতে আবার গিয়েছিলাম, বাট এই ড্রেসগুলো একটাও আমি পাইনি। প্রত্যেকটা ড্রেস এত সুন্দর। আর আমি কেন জানি না জমজম এ গ্রেডটা আমি আমার ব্যবসায়ের জন্য লাকি চার্ম মনে করি, কারণ আমার ব্যবসায়ের জন্য জমজম এ গ্রেডটা অনেক বেশি ভাগ্য মানে আমার ভাগ্য খুলেছে, কারণ এই ড্রেসগুলো আনলে আমার একটাও থাকে না। ওই যে বললাম চয়েসের কিছু বিষয় আছে, আপনারা চয়েস করে তারপর গিয়ে ড্রেসগুলো কিনবেন। আর আমার তো প্রত্যেকটা ভিডিওতে আমি বলেই দিই যে কোথা থেকে আপনার ড্রেস কিনবেন, বিশেষ করে যারা নতুন আছেন একদমই অল্প টাকা দিয়ে শুরু করতে চান, 2500 বান্টি বাজার, বাবুরহাট, নরসিংদী, মাধবদী, তারপর ভুলতা, গাউসিয়া এই জায়গাগুলো থেকে আপনি অল্প টাকায় কিন্তু বিজনেসটা স্টার্ট করতে পারেন। ইসলামপুর থেকেও নিয়ে আসতে পারেন, তবে এই জায়গাগুলোতে যেহেতু একটু কমের মধ্যে ড্রেস পাওয়া যায়, কমের মধ্যেও কিন্তু মোটামুটি ভালো মানের ড্রেস পাওয়া যায়, তো আপনারা এখান থেকে এসেও কিন্তু নিয়ে যেতে পারেন। ঠিক আছে, আপনারা মানে বর্তমানে তো ঠিকানা পাওয়াটা খুবই সহজ বিষয়। তাছাড়া আমার চ্যানেলেও ভিডিও আছে, সেখান থেকে দেখেও কিন্তু আপনারা সেই ঠিকানা অনুযায়ী আনতে পারেন। আর আমি যেহেতু একটু বেশি ব্যস্ততার কারণে ভিডিওগুলো আসলে মানে কোন মার্কেট থেকে দোকানগুলো স্পেসিফিকভাবে দেখাতে পারছি না, বা আমার চ্যানেলে অলরেডি ওই টাইপের ভিডিও দেওয়া আছে, সেগুলো সেই ঠিকানা দেখেও আপনারা চলে যেতে পারেন। আর আমার দেওয়া ঠিকানা অনুযায়ী কিন্তু অনেক আপু ভাইয়ারাই গিয়েছে, এবং ভাইয়ারা আমাকে বলছিল যে আপু আপনার ভিডিও দেখে তো আমাদের কাস্টমার বেড়েছে বা আমাদের কাস্টমার আসছে। তো যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত বিশ্বাস করার জন্য। তাছাড়া আমার কাছ থেকে অর্ডার করতে চাইলেও কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারবেন। তো আজকের ভিডিওতে যে ড্রেসগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু আমার নেই, আমার সেগুলো স্টক আউট হয়ে গেছে। তবে নতুন আরও অনেক ড্রেস কিন্তু আমি নিয়ে চলে এসেছি।
সেগুলো আস্তে আস্তে আপনাদের কাছে ভিডিও যাবে, আপনারা অবশ্যই দেখবেন। আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার ভিডিওগুলো এত পছন্দ করার কারণে। আর তারপর হচ্ছে আমি তো আমার প্রত্যেকটা ভিডিও হচ্ছে টেক ভিডিও দিয়ে থাকি, কারণ ব্যবসা সম্পর্কে অনেকেই অনেক কিছু জানতে চায়, সেই জিনিসগুলো আসলে আমি শেয়ার করি। আমি আশা রাখছি যে আপনাদের অনেক বেশি উপকার আসবে। তো ড্রেসগুলো রেডি করে নিয়ে আমি কিন্তু চলে যাচ্ছি কুরিয়ার সার্ভিস অফিসে, সেখান থেকে গিয়ে ড্রেসগুলো আমি দিয়ে দিব। এই যে দেখেন আমি কিভাবে বস্তাটা করেছি, এরকম 10 টাকার বাজারের ব্যাগ কিনে তারপর সেটার মুখগুলো ভালো করে সিল করে দিয়ে সেলাই করে দিয়ে তারপর হচ্ছে আপনারা এইভাবে বেশি প্রোডাক্ট হলে এভাবে দিতে পারবেন। আর কম প্রোডাক্ট হলে আপনার দারাজ থেকে কিন্তু অনলাইনের যে ব্যাগগুলো আছে, হ্যাঁ, সেই ব্যাগগুলো আপনারা দারাজ থেকে অর্ডার করে কিনে নেবেন, বা নর্মাল টোকানেও পাওয়া যায় অনেক সময়। অবশ্যই কাপড়গুলোকে সুন্দর করে ভিতরে পলি দিয়ে বেঁধে তারপর উপরে আবার এরকম বস্তা দিয়ে হচ্ছে গিয়ে আপনারা প্যাকেজিংটা করবেন। আর এই হচ্ছে কুরিয়ার সার্ভিস অফিস, এখানে এসে আমি ডেলিভারি কমপ্লিট করলাম। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।